হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আর আমার তো রোজকার কাজ জানোই। আর নাইটিটাকে এরমভাবে না বেঁধে আমি ঠিক সেই শাড়িতে কোমর বেঁধে কাজ করার মতো করে লেগে পড়েছি আর কি। আর আজকে পিসি আসবে, তাও আজকে শুক্রবার, আজকে আবার মানে সপ্তাহের শেষ স্কুল আর কি। ছেলে যাবে, তো ছেলেকে আমি ছেলে আর যখন ভাত বসিয়ে দিচ্ছি। আজকে মুসুর ডাল ফুরিয়ে গেছে, তো মুগ ডাল দিয়েই ভাত বসিয়ে দিলাম। আর এখানে করে নেবো ছেলের জন্য একটু ম্যাগি। ও দুদিন ধরে মা ম্যাগি খাবো করছিল, বাট ম্যাগি করে কোনো লাভ হয়নি। ও স্কুলে না খেয়েই বাড়ি চলে এসছে। আজকে বুঝলাম আমার ছেলে সিম্পল যেরকম ম্যাগি হয় সেরকমই খেতে আসলে পছন্দ করে, কারণ আগে একবার করেছিলাম, ও খেয়ে নিয়েছিল। আজকে আলু টালু দিয়ে করেছি বলে হয়তো ওর মানে ভালো লাগেনি। তো আর কী করা যাবে। ঠিক আছে, চলো, আমি একদিকে ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজাটা করে নেবো। তো এই যে ম্যাগিটা নেড়েছি, খুব ভালোই দেখতে হয়েছিল, বাট ছেলে খেলো না। ছেলেদের, বাচ্চাদের তো মানে মুডের ওপর নির্ভর করে সব কিছু। আর এখানে কাজের লোক বলছিল, যে যে কাজ করে আর কি, বলছিল তুমি তাড়াতাড়ি করো, আর রান্নাঘরটা মুছতে হবে, তুমি একটু বাইরের ঘরে গিয়ে বসো। আমি দেখলাম ঠিকই তাই, আমি একটু বাইরে শুকাতে গিয়ে বসি। আর আমি তো তোমাদের বলেইছি খালি পেটে এখন আমি জল খাওয়া প্র্যাকটিস করেছি, তো সেটাই 1 গ্লাস জল খালি পেটে খাচ্ছি। আর আমার ছেলেকেও খাওয়াই, চকোকেও শুরু করেছি খাওয়ানো। বাট ছেলেকে যতটা সহজে খাওয়ানো যায়, চকোকে তো খাওয়ানো যায় না। তো চলে এলাম ছাদে, আর আজকে খুব ভালো রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, সব ঘরে শুকোতে দিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। এবার বিছানাটাও তো গোছাতে হবে। এত তাড়াতাড়ি যদি কাজগুলো করতে পারতাম আমি, যেভাবে আমি স্পিড বাড়িয়েছি তাহলে কি ভালোই না হতো। তো আমি যখন এডিট করি না, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, এই যে স্পিডগুলো বাড়িয়ে দিই। আর দেখো কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। আসলে এই কাজটা করতে আমার টানা আধ ঘন্টার ওপর লেগেছে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো পাট করছি। মানে এটা এখনকার না, এটা কালকে যেটা বৃষ্টি পড়ছিল সিঁড়িতে শুকোতে দিয়েছিলাম, তো সেইগুলো আর কি। ভেবেছিলাম এগুলো একটু ছাদে দিয়ে আসবো, তাহলে যদি বৃষ্টি চলে আসে তখন আমারই মুশকিল হবে, দরকার নেই, শুকিয়েই তো গেছে। তো এগুলো পাট করে যার যার জিনিস তার আলমারির মধ্যে রেখে দিই। তো ফার্স্টেই ছেলের আলমারিতে রেখে দিলাম, আর এরপর আমার আলমারিতে রেখে দিলাম, এরপর আমার বরের আলমারিতে রেখে দিলাম। তো এবার এই তাকগুলো গোছাবো। তো এগুলো আমার রেগুলারলি কাজ থাকে। আর আজকে আমি চেষ্টা করেছি ক্যামেরা ধরে ধরে প্রত্যেকটা জিনিস দেখানো। আর তোমাদের সাথে একটা কথা বলি, কালকে একজনের ভিডিও দেখছিলাম আমি, ভিডিওতে বলছিল যে ইউটিউবে এত কিছু করে যাচ্ছি, কোনো রকম গ্রো হচ্ছে না, কিছু হচ্ছে না। আমি একটা কথা তোমাদের বলি, সোশ্যাল মিডিয়াতে না প্রচুর ধৈর্য রাখা উচিত। তুমি যদি ধৈর্য না রাখতে পারো তাহলে সোশ্যাল মিডিয়াতে তুমি গ্রো করতে পারবে না। তো এখানে খাওয়া দাওয়া দিতে আবার চলে গেছিলাম নিচে, আবার চলে এলাম ওপরে কাজ করতে। এই চলে আমার এই 3 ঘন্টায় আমার হাতের টাইম। আর শনি রবি তো আমি কোনো কাজ করি না, ছেলে নিয়ে বসে থাকি। কী আর করবো, দুরন্ত ছেলে হলে যা হয় আর কি। তো শুক্রবারে আমি মোটামুটি সব কাজ সেরে রাখি। তো যেটা বলছিলাম, ইউটিউবেও আমি জানি আমাকে প্রচুর ধৈর্য ধরতে হবে, কারণ আমার এখানে কোনো পরিচিতি কেউ নেই। অনেকে তো বন্ধুবান্ধব পরিচিতিদের বলে বলে চ্যানেল করে মানে তাদের ভিউটা বাড়িয়ে রাখে, সাবস্ক্রাইবটা বাড়িয়ে রাখে। বাট আমার তো জানোই, আমার চ্যানেল সম্বন্ধে আমার মা আর বোন ছাড়া কেউ জানে না। তো আমি যেরকম ধৈর্য রেখেছি, যে এটা আমার ভালো লাগা থেকেও করি। আর যদি ভবিষ্যতে কোনো দিন প্রফেশন হিসাবে নিতে হয়, যদি আমি করতে পারি প্রফেশন হিসাবে, তাহলে তো খুবই ভালো হবে। সেটা এখন অনেক দূরের গল্প, চেষ্টা তো করে যাই। আর একটা সময় আমি ভিডিও করতাম, শর্টস করতাম, বিশ্বাস করো কোনো ভিউ হতো না, কিছুদিন আগেও ভিউ হতো না। কিন্তু আমি রোজ ভিডিও করে গেছি, কারণ আমি জানি ঠিকই একদিন কিছু না কিছু হবে। একটু বসলাম, চলছে তো চলছেই পর্ব। আজকে অন্তত তোমাদের ক্যামেরা করে করে আমি দেখিয়েছি। আর এটা ভেবো না যে আমি আজকেই করছি, আমি এটা রেগুলার করি। রেগুলার করলে কি হয়, আসলে যখন আমরা থাকতাম তখন এগুলো ছিল না, ছেলে হওয়ার আগেই এই সব কিছু হয়েছে। ওয়ার্ডরোব বলো, ওইদিকে যেটা দেখলে ওইটা সব কিছু হয়েছে। তার আগে ছিল না, তার আগের জন্য কোনো খাটনি ছিল না সেরকম। বাট এগুলোতে এত ধুলো পড়ে,
আর এসি যেমন ভালো, এসির তেমনি অনেক ব্যাড সাইড এফেক্ট আছে। এই যে ধুলোগুলো, তোমরা নর্মাল যে বাড়িতে এসি নেই সেখানেও ধুলো জমে, কিন্তু সেই ধুলোটা ঝাড়লে মোটামুটি ঠিক আছে, তুমি আবার পরে কদিন করলে না ঠিক আছে। এটা আজকে আমি করলাম তো ঠিক কালকে আবার ধুলো পড়ে যাবে। আর এই ধুলো এসি টানে। এবার ছেলেটা থাকে, বাচ্চা ছেলেটা, ওর শ্বাসকষ্ট শুরু হয়, ধুলো ঢুকে যায়, ওই জন্য শরীর খারাপ থাকলে তাও 2-1 দিন আমার বাদ চলে যায়, নাহলে আমি রেগুলারলি এই কাজগুলো রেগুলারলি করি। এখনও শাশুড়ির ঘরের ওই দুটো আমি হাত দিতে পারিনি। আসলে ইচ্ছা আছে দুটো কাভার কিনবো ওই দুটোর ইয়েতে লাগানোর জন্য। তো আমি জানি না কবে বেহালা যাব। আর এই ছেলে নিয়ে গেলে না এত কিছু হয় না, আর ছেলে রেখে যাব কখন যাব সকালবেলা, দেখছো তো এত কাজ, মানে ঘর আমাকে রোজ গোছাতে হয়, ঘরের পেছনেই সময় চলে যায়। একটুখানি বসলাম, কারণ আমি এখন আর বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না সিজার হওয়ার পর, তো একটু বসে না, বেশিক্ষণ বসবো না, কারণ আমাকে আবার চলে যেতে হবে চান করতে, চান করবো, পুজো করবো, তারপরে নিজের খাওয়া দাওয়াও আছে। তো চলো বাকি কাজগুলো করে নিই। আর আজকে অনেক দিন বাদে ছাদে রোদ উঠেছে, সব জামা কাপড় শুকোতে দিলাম। এ দেখো, বুঝতে পারছো না তোমরা হয়তো, মানে পুরো এই যে পুরো মেঘ করে আছে, মনে হচ্ছে রোদ রোদ, বাট পুরো করে মেঘ করে আছে। তো মেশিনে, যারা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচো তারা জানো যে একদম শুকিয়ে বেরিয়ে আসে, এবার সেটা যদি ঝমঝমে হয়ে ভিজে যায় খুব ভালো। আজকে জানলাগুলো খুলে দিয়েছি, বেরোনোর আগে এগুলো বন্ধ করবো, ছাদের জামা কাপড় তুলবো, জামা কাপড়টা পুজো করার পরেই তুলে নিয়ে চলে আসবো, শুকিয়ে গেছে এত। তো চলো পরপর কাজগুলো করে নিই, তারপর আসছি। কালকে পোলাওটা করেছিলাম চিকেন দিয়ে, এবার ঘি দিতে হবে। এবার আমাদের ঘিয়ের কৌটোটা হলো টিনের, সেটা কালকে কেটে গেছে আমটা, মানে চামচ করেই বার করছিলাম, বাট যাই হোক। তো চলে এসেছি। আর পিসি চিড়ে ফিরে দিয়ে মুড়ি ঘন্ট করেছিল, কিন্তু আলু ভাজা দিয়ে রুটি খাওয়ার থেকে আমার আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, তার জন্য বসে পড়েছি আলু ভাজাটা নিয়ে। আর একটুখানি আছে, ছেলেকে দেবো, ছেলেও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। উচ্ছে আর কচু ভাতে, আলু ভাজা, মাছ, আর এটা হলো পটলের খোসা চিংড়ি মাছ দিয়ে বাটা। তো চলো খাওয়া শুরু করে দিই, তারপরে আবার তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে বেরোতে হবে। আবার কাল করে এসছে, আমার জামা কাপড় শুকিয়ে গেছে কটকটে হয়ে, রেডি হয়ে গেছি, বেরোবো। পাচ্ছি তো এইমাত্র ফিরলাম, মানে এইমাত্র না, 10-15 মিনিট হয়ে গেছে। আর এসে কতক্ষণে মানে জামা কাপড় ছাড়বো, এত গরম, মানে এত যে বৃষ্টি হলো তার কিছুই না। আর আজ ছেলে শুয়ে শুয়ে জল খাচ্ছে। আজকে ছেলেদের ড্রেস আজকে ফ্রেন্ডশিপ ডে পালন হয়েছে ছেলেদের স্কুলে, হাতে প্যান্ট পরে আছে, ঘুমোলে তোমাদের দেখাবো, এখন দেখাতে পারছি না, কারণ দেখাতে বা ব্যান্ডটা দেখা কীরকম সুন্দর, হাত এরম 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 করো, হাতটা এরকম করো, ওরকম না তোমার দিকে করো, এই যে আজকে রোদ উঠেছে বললামই, আর ভালো জামা কাপড়ও শুকিয়ে গেছে সব কিছু। আর এক করম কাচতে দেবো, বাট কখন দেবো জানি না, এখন মানুষটা শুয়ে পড়ি। আর যথারীতি উনি টিফিন আজকে খাননি, ম্যাগিটা বানিয়ে দিলাম, কিছুতেই খেলো না, টিফিন পড়ে আছে, ওটা মনে হচ্ছে আমাকেই গিলতে হবে। আর এখন ছেলেকে খাওয়াবো, ভাত খাওয়াবো। তো চলো আর তো একদম ব্লগের এন্ডে চলে এসেছি, আর খাবার নিয়েও চলে এসেছি, কিন্তু একটু চিন্তায় আছি, কারণ ছেলেটার খুব শরীর খারাপ, মানে জ্বর এসেছিলো, তো আমি জ্বরের ওষুধ খাইয়েছি। তো আমি যখন নিচে নামলাম তখন প্রায় 9:30টার ওপর, 9:45 বাজে, তখনও দেখলাম জ্বরটা আসেনি। তখন রাতে কি হয়, আর ওকে ভাত টাত খাইয়েই শুয়েছি আমি। আর আমাদের আজকে চিকেন স্টু হয়েছিল, তো চিকেন স্টু দিয়ে ভাত খেয়েছি। আর আমিও এখানে
এই যে পাউরুটি নিয়েছি, আর স্টু খাওয়া হয়ে গেছে। পাউরুটিটা একটুখানি বাটার দিয়ে সেঁকে নিয়েছি। এই হলো ব্যাপার। তো চলো ডিনার কমপ্লিট করলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি কিছু ভালো লাগে থেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো।